আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। ইতিকাফে কয়জন বসে? 6 জন। আপনিও আছেন? কি জন্য বসছেন? ইতিকাফে কি জন্য বসা হয়েছে? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করলে কাজটা হয় না। জানতে হবে যে আমি কেন বসছি। ইতিকাফে বসছি 1 নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি তো আপনি ঘরেও পাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেও পাবেন, রোজা রাখলেও পাবেন। ইতিকাফের মাধ্যমেই কেন আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন? ইতিকাফের মাধ্যমে এই জন্য আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি যে আল্লাহ তাআলা ইতিকাফে যারা বসে তাদের উপরে খুশি হয়ে তাদেরকে শবে কদর দান করেন। রোজা রাখলেও আল্লাহ খুশি হন, নামাজ পড়লেও আল্লাহ খুশি হন। কিন্তু ইতিকাফের মাধ্যমে কেন খুশি করতেছি? যে ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হইলে তাদেরকে কি দান করেন? শবে কদর দান করেন। এর মানে হইল যারা ইতিকাফে বসছেন এনারা একদম ঘুমায় ঘুমায় শবে কদর পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। এনাদের শবে কদর কি হবে না? মিস হবে না। আর যারা ইতিকাফে বসতে পারি নাই ওনাদের জন্য 3টা আমল আছে, 3টা কাজ ছোট ছোট। এই 3টা কাজ যদি করি তাহলে আমরাও মোটামুটি শিওর যে আমরাও কি পাবো? শবে কদর পাবো। কি বলেন? কাজগুলো করবেন নি 3টা? বলতাম নি? হ্যাঁ, আজকে বলতেছি, এটা আরও 2 দিন আগেও বলা যেত। 2 দিন আগে বললে যারা ইতিকাফে বসছে এরা হয়তো কইতো যে যাক শবে কদর যেহেতু পামো তাহলে আর ইতিকাফে বসে লাভ কি। 3টা কাজ আছে, যে 3টা কাজ এই 10 দিনের ভিতরে যদি করেন তাহলে নিশ্চিত শবে কদর আপনি পাবেন। আর এই 10 দিন পরে একটা কাজ আছে, সেটা যদি সারা বছর করেন তো সারা বছর আপনি শবে কদরের সওয়াব পাবেন। তাহলে এই 10 দিন কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মান সাল্লাল মাগরিব বিজামাআতিন কানা লাহু কাসুলুসিল লাইল। যেই ব্যক্তি মাগরিবের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহ তাআলা তাকে রাতের 1/3 ইবাদতে কাটায় দেওয়ার সওয়াব দান করবেন। কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমরা দেখা যায় ইফতার কইরা অনেক দেরি করে ফেলি, আইসা নামাজ পাই না। যদি জামাতের সাথে নামাজ পড়তে পারি মাগরিব, তাহলে রাতের 1/3 পুরা রাতের 3 ভাগের 1 ভাগ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওমান সাল্লাল ইশা বি জামাআতিন, কেউ যদি মাগরিবের নামাজও জামাতের সাথে পড়ছে, ইশারের নামাজও যদি জামাতের সাথে পড়ে, কানা লাহু নিসফুল লাইল, তাকে আল্লাহ তাআলা রাতের 1/2 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ইবাদতে কাটায় দেওয়ার সওয়াব দান করবেন। আর কোনো ব্যক্তি যদি মান সাল্লাল ফাজর বি জামাআতিন, মাগরিবও নামাজের জামাতের সাথে পড়ছে, এশাও জামাতের সাথে পড়ছে, ফজরের নামাজও জামাতের সাথে পড়ছে, হাদিসের মধ্যে আসছে কানা লাহু কাকিয়ামিল লাইল, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত ইবাদতে কাটায় দেওয়ার সওয়াব দান করবেন। কাজটা একদম সহজ না? মাগরিবের নামাজ আমার তো পড়তে হবে, আমি মুসলমান যেহেতু নামাজ আমাকে পড়তেই হবে। তো নামাজ যেহেতু পড়বই তাহলে কিসের সাথে পড়বো? জামাতের সাথে পড়ে ফেলবো। এশারের নামাজটাও জামাতের সাথে পড়ে ফেলবো, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বো। তো আখেরাতে যায় দেখবো আমি মাগরিব পরে ইফতার কইরা কত সুন্দর রেস্ট করছি, আরাম করছি, এশার নামাজ পড়ে ঘুমাইছি, কোনো কিছুই নাই। শুধু ওখানে লেখা আছে যে আমি মাগরিবের পরেও ইবাদত করছি, এশারের পরেও ইবাদত করছি, ফজর পর্যন্ত। 1 নাম্বার আমল। এটা কি কঠিন? একদম সহজ। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, এটা একটা কিতাবের মধ্যে আসছে, যেই ব্যক্তি ঘুমানোর সময় দোয়া পড়বে, ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা যে ব্যক্তি পড়া ঘুমাবে তাকে আল্লাহ তাআলা অর্ধেক ঘুম, অর্ধেক রাত না, অর্ধেক ঘুম, কথার কথা আপনি 4 ঘন্টা ঘুমাইছেন, তাহলে 2 ঘন্টা ইবাদতে কাটায় দেওয়ার সওয়াব দান করবেন। আপনি যে কয় ঘন্টা ঘুমাবেন অর্ধেক ঘুম ইবাদতে কাটায় দেওয়ার সওয়াব দান করবেন। আর যেই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটাও পড়বে, আল্লাহ তাআলা তাকে পুরা ঘুম ইবাদতে কাটায় দেওয়ার সওয়াব দান করবেন। আপনি ঘুমাইছেন, সারা রাত ঘুমাইছেন, শবে কদরের রাত ছিল, কিন্তু ঘুমানোর সময় দোয়া পড়ছেন, ওইটা দোয়া পড়ছেন, তাহলে আপনার সারা রাত এই ঘুমটা কি হয়ে গেছে? ইবাদতের মধ্যে কেটে গেছে। বলে হুজুর এগুলো তো আখেরাতে দেখা যায় না, দুনিয়াতে কী লাভ? দুনিয়াতেও একটা লাভ আছে। দুনিয়ার লাভ কি? কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বইলা ঘুমাবে আল্লাহ তাআলা তাকে ঘুমের মধ্যে মৃত্যু দিবে না। এটা কি কত বড় ফজিলত না?
অনেক মানুষ ঘুমের মধ্যে গিয়ে যায়, মারা যায়, রাস্তা পার হইতে গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআ, আল্লাহ আমি আপনার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতেছি। কালিমা নসিব হয় না, কালিমা পড়া যায় না, হঠাৎ মৃত্যু এসে গেছে। আরেক হাদিসে আসছে কেউ যদি ইস্তেগফার 3 বার পড়ে, 3 বার ইস্তেগফার, তা আল্লাহ তাআলা তার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। কেউ যদি কালিমা পড়ে ঘুমায়, আল্লাহ তাআলা তার মরণ হলে শাহাদাতের মরণ নসিব করবে, ফজিলতের আমল। তাহলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়লে রাত্রে মৃত্যু হবে না। এটার কোনো যৌক্তিকতা আছে? বলে যে হ্যাঁ আছে। যৌক্তিকতা কি? অর্থ কি? আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করতেছি। ঘুমটা কি? একটা মৃত্যু। আমি আবার আপনার নামেই কি হব? জীবিত হব। আল্লাহ তাআলার ইজ্জতের গায়রতের মধ্যে লাগে যে আমার নামেই মৃত্যুবরণ করতেছে, সে যেহেতু বলছে আমার নামেই আবার জীবিত হবে, তা আমি আল্লাহ তাকে ঘুম থেকে আবার কি করে দিব? জাগ্রত করে দিব। তাহলে দোয়াটার আখেরাতেও লাভ আছে, দুনিয়াতেও কি আছে? লাভ আছে। দোয়াটা পড়ে ঘুমাইলে আপনার ঘুমের মধ্যে কি হবে না? মৃত্যু হবে না। 3 নাম্বার, 2টা কাজ বুঝছেন তো? 3টা নামাজ জামাতের সাথে পড়বো, আর ঘুমানোর সময় দোয়া পড়া ঘুমাবো, ঘুম থেকে উঠেও দোয়া পড়বো। তাইলে আমি রাত্রে ঘুমাইছি ঠিক, কিন্তু শবে কদরের রাতে ইবাদতে কাটায় দেওয়ার সব পেয়ে যাব। 3 নাম্বার, প্রত্যেক দিন এশারের পরে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, বা মাগরিবের পরে আউয়াবিন। কয় রাকাত? শুধু 2 রাকাত পড়েন না। এই 2 রাকাত রমজানের ভিতরে যদি পড়েন এটা হবে নফল, কিন্তু রমজানের বাহিরে এটা কিসের সওয়াব? ফরজের সমান সওয়াব দান করা হবে। রমজানের ভিতরে নফলকে রমজানের বাইরে কিসের সমান? ফরজের সমান মর্যাদা দেওয়া হয়েছে। তো 2 রাকাত, আজকে 2 রাকাত পড়লেন, প্রতিদিন যদি 2 রাকাত, কতটুকু সময় লাগবে? 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। তাহলে আপনি যে প্রত্যেক দিন 2 রাকাত পড়ছেন, এই 10 দিনের যে কোনো একদিনই তো শবে কদর। তার মানে আপনার এই 2 রাকাত যদি শবে কদরের ভিতরে পড়ে যায়, তাহলে কমপক্ষে 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এটা চারটিখানি কথা না। শবে কদর মানে কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1 রাত কত হাজার মাস? 1000 আল্লাহ বলেন নাই, বলছেন 1000 মাসের চাইতে উত্তম। কত হাজার আল্লাহ বলেন নাই। সর্বনিম্ন যদি 1000ও ধরি, তাহলে 83 বছর 4 মাস টানা লাগাতার ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এটা যেমন তেমন কথা না। তাহলে এটা আগ্রহ থাকতে হবে তো, হ্যাঁ? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করছেন, যেই বান্দাগুলাকে, এদেরকে আল্লাহ তাআলা ইতিকাফে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেন যে আমি এদেরকে পছন্দ করছি, এদের কোনো শ্রম লাগবে না, কোনো মেহনত লাগবে না, এদেরকে আমি এমনিই শবে কদর দান করব। তাদেরকে আল্লাহ তাআলা ডাইকা ইতিকাফে বসার ব্যবস্থা করে দিয়েছেন। ওনারা কি নিজের শক্তিতে বসছে? না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে তাদের সব কাজগুলো গোছায় দাও, তাদেরকে অবসর করে দাও, তাদের ব্যস্ততাকে কমায় দাও, টেনশন মুক্ত করে দাও। তারপরেই তো একজন মানুষ মসজিদে ঢুকছে। আমি ঢুকি নাই কেন? আমার ব্যস্ততা বেশি। আপনি ঢুকেন নাই কেন? আপনার টেনশন বেশি। আপনি ঢুকেন নাই কেন? আপনার ব্যস্ততা বেশি। তো ওনাদেরও তো সব ছিল, কিন্তু আল্লাহ ফেরেশতা দিয়া সব গোছায়া ওনাদেরকে মসজিদে নিয়ে আসছেন। আল্লাহ চাইছেন এই বান্দাগুলাকে কষ্ট করা ছাড়াই আমি এদেরকে কি দিব? শবে কদর দিব। আর আমরা যারা বসতে পারি নাই, আমাদের জন্য 3টা কাজ। 3টা কাজ কি খুব কঠিন? একদম সহজ। আরেকটা কাজ বাড়ায় করতে পারেন। প্রতিদিন 10 টাকা করে সদকা করলেন, প্রতিদিন 10 টাকা কী করলেন? মসজিদে দিলেন 10 টাকা। তাহলে এটা শবে কদরের রাতের ভিতরে যদি হয়ে যায়, তাহলে 83 বছর 4 মাস দান করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব দান করবে। ওই সমপরিমাণ না, এর চেয়েতে কয়েক হাজার গুণ বেশি সওয়াব দান করবে। তাহলে আপনার হায়াত 80 বছর গ্যারান্টি নেই, সর্বোচ্চ আপনার 70। তাহলে আপনি পুরা জীবন কত গুণা করছেন, নেকি কী বা করছেন, কিন্তু একটা শবে কদর যদি লেগে যায়, তাহলে আপনার নিশ্চিত 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব পেয়ে গেলেন। এবার দেখেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সামনে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক নবীর উম্মত 500 বছর হায়াত পাইছে, নূহ আলাইহিস সালাম 900 বছর হায়াত পাইছে, তারা কত কত আমল করছে, আমরা হায়াতই পাইছি 60 থেকে 70 বছর, বাইনা 60 ওয়া 70, অ্যাভারেজ গড় হিসাব করলে 65 বছর। আল্লাহ রসুল পাইছেন 63 বছর। যাদের 63 বছর পার হয়ে গেছে, এরা সবাই এখন বোনাস, কারণ রাসূলই পাইছেন কত? 63। আপনার 63 পার হয়ে গেছে মানে কি আপনি এখন বোনাসের ভিতরে আছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। সাহাবায়ে কেরাম আফসোস করছে কেন? যে তারা অনেক বেশি আমল করে ফেলছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এত কষ্ট করার কিছু নাই। তোমরা হায়াত অল্প পাইছো ঠিক, কিন্তু তোমরা কাজ করবা অল্প, এটার সব ফলাফল আমি দান করব অনেক বেশি। আপনি 10 বছরে যদি 10টা শবে কদর পেয়ে যান, তাহলে চিন্তা করেন কত হাজার বছর ইবাদতের সওয়াব পেয়ে গেলেন আপনি, হ্যাঁ? তা আল্লাহ তাআলা এই শবে কদর আমাদেরকে দান করছেন। এখন শবে কদর কি শুধু রমজানে? না, আদিব সাহেব হুজুর দামাত বারকাতুহু মৌলানা বাজারের
উনি একটা কিতাবের মধ্যে একটা হাদিস টানছে, আমি হাদিসটা তাহকিক করিনি, তবে হাদিস, এটা হাদিস বলে যে হাদিসটা জয়ীফ। জয়ীফ মানে কি? দুর্বল। হাদিস কোনোদিন জয়ীফ হয় না। হাদিস মানে কি? যেটা রাসূল বলছেন, সনদের দিক থেকে এটা সহি হয় অথবা জয়ীফ হয়। হাদিসটা কি? হাদিসটা টানছেন ভাই, হাদিসটা টানছেন থাক, হাদিসটা টানছেন যে কোনো ব্যক্তি যদি রমজানের বাহিরে এশারের নামাজের পরে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 4 রাকাত। সুন্নতের পরে বিতিরের আগে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ যদি পড়ে, আল্লাহ তাআলা তাকে ওই রাত্রে শবে কদরের সমান ইবাদত করার সওয়াব দান করবেন। মানে আমাদের জন্য খালি অফার, খালি অফার। শুধু একটু নিয়ত করব, নিয়তটা ঠিক রাখবো, দেখবেন আমি সারাদিন ব্যবসা বাণিজ্য করছি, শুধু নিয়ত ঠিক রাখলে আমার এই ব্যবসাটাও কী হয়ে যাবে? সব। দোকানে বসছি, কেন বসছি? আল্লাহ আমি আপনার ইবাদত করব, আপনার ইবাদত করার জন্য আমার পেরেশানি মুক্ত হওয়া দরকার। বিতিরের আগে। কারণ কি জানেন? কারণ দিনের যতগুলো নামাজ আছে, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। সুন্নত যেগুলো আছে এগুলো সব কি জোড়? বেজোড় কোনো নামাজ নাই। আল্লাহ তাআলা কি জোড় না বেজোড়? ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা। আল্লাহ নিজেও বেজোড় পছন্দ করেনও কি? বেজোড়। সুবহান রাব্বিয়াল আলা কয়বার? বেজোড়। নাকে পানি দিবেন কয়বার? বেজোড়। কুলি করবেন কয়বার? বেজোড়। কেন? আল্লাহ নিজেও কি? বেজোড়। তো আল্লাহ তাআলা দিনের সবগুলা নামাজকে মাগরিবের 3 রাকাত দিয়ে কি করে দিয়েছেন? বেজোড় করে দিয়েছেন। সবগুলা নামাজ জোর ছিল না, মাগরিবের 3 রাকাত দিয়ে কী করছেন? বেজোড় করে দিয়েছেন। তা আপনি এবার মাগরিবের পরে সুন্নত পড়লেন, আউয়াবিন পড়লেন, এশা পড়লেন, এশার পরে সুন্নত পড়লেন, আরও যা নামাজ আছে সব পড়লেন। রাসূল বলেন যেই ব্যক্তি নিশ্চিত যে আমি এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো, ওই ব্যক্তির জন্য উচিত বিতিরের নামাজটা যেন শেষ রাতে পড়ে। কেন? এই যে রাতের যতগুলো নামাজ আছে সবগুলা বিতিরের 3 রাকাতের মাধ্যমে কী হয়ে যাবে? বেজোড় হয়ে যাবে। বিতিরের 3 রাকাতের মাধ্যমে কী হয়ে যাবে? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, এরা কয় যে বিতিরের নামাজ 1 রাকাত। আছে নিরুম লোক, বিতিরের নামাজ কয় রাকাত কয়? 1 রাকাত। আচ্ছা, আল্লাহ দিনের নামাজগুলো বেজোর করছেন কয় রাকাত দিয়া? 3 রাকাত দিয়া। তাহলে রাতের নামাজগুলো বেজোর হবে কয় রাকাত দিয়া? 3 রাকাত দিয়ে। 1 রাকাত কোনো নামাজ হয় না। কথা বুঝছেন নি? তাহলে আমরা যারা ইতিকাফে বসতে পারি নাই, আমাদের জন্য এই যে কয়েকটা কথা বললাম, আল্লাহ এই কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সহজ না একদম? হ্যাঁ, আমল জানলে আমলের প্রতি আগ্রহ বাড়ে। আর আমল জানিও না, এই নামাজ পড়ি, এই কাফে বসছি, কেন বসছি জানি না, তাই এবার খালি গণি আর কয়দিন আর কয়দিন আর কয়দিন। আর যদি আমি জানি যে আমি বসি নাই, আমার আল্লাহ ডাকছে, তাহলে আমি কমো যে হারে ঈদের দিনও কি বসা যাবো নি, ঈদের পরের দিনও কি বসতে পারবো নি। আগ্রহটা বাড়বে তখন, আমলের বাস্তবতা যখন জানবো তখন আমলের প্রতি উদ্দীপনা আগ্রহ বাড়বে। আমাদের তাফসীর আলোচনা চলতেছিল মুসা আলাইহিস সালামের ঘটনা। আসলে এগুলো শুধুই মাত্র একটা ঘটনা না, এগুলা থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। মুসা আলাইহিস সালামের ঘটনা চলতেছিল, তিনি মিশর থেকে চলে গেছেন কোথায়? মাদায়েন শহরে। মাদায়েন শহরে গেছেন, সেখানে শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে ছিল। এক মেয়েকে তিনি কি করছেন? বিবাহ করছেন। কিসের বিনিময়ে? মহারানা কি দিয়েছেন? মহারানা হচ্ছে যে 8 বছর ছাগল চড়াবে অথবা 10 বছর ছাগল চড়াবে। তো তিনি এই মহারানার উপরে রাজি হয়ে গেছেন যে 8 বছর অথবা 10 বছর উনি ছাগল চড়াবেন। তো পরবর্তীতে উনি 10 বছর পর্যন্ত শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়াইছেন। তো সেইখানে তাফসীরি কিতাবের মধ্যে আসছে যে শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে কাজটা ভাগ হবে। কি ভাগ? যে 1 বছর ছাগল যদি ছেলে যেগুলো প্রসব হবে, ছেলে যেগুলো বাচ্চা দিবে, এই সবগুলো আমার। আরেক বছর ছেলে যেগুলো আসবে এগুলো তোমার। তো যেই বছর মুসা আলাইহিস সালামের ভাগে ছেলে আসার কথা, ওই বছর ছাগল সবগুলো বাচ্চা দিছে কি? ছেলে। সবগুলো মুসা আলাইহিস সালাম। পরের বছর ছেলে হইলে শুআয়ব আলাইহিস সালাম নেবে, মেয়ে হইলে মুসা আলাইহিস সালাম নেবে। পরের বছর সবগুলো বাছুর হয়েছে কি? মেয়ে। 8 বছরে মুসা আলাইহিস সালামের সম্পত্তি বাইরা। এবার মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামরা জাকাত দিতে পারবে, এরকম অবস্থা হয়ে গেছে। মহারানার উপরে উনি ছাগল চড়ানো শুরু করছে। তো 10 বছর পর্যন্ত ছাগল চড়াইছে। ফেরাউনের দরবারে ছিল 30 বছর, শুআয়ব আলাইহিস সালামের এখানে ছিল কত? 10 বছর। কত হয়েছে? 40। আর 40 বছরে কি আসে? নবুয়ত আসে। 40 বছর আগে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দেন না। এখন যখন 40 বছর আসছে, তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করছেন, পরে উনি মিশরে চলে যাবেন। যেহেতু ওনার বংশ, বনি ইসরাইল সবাই কোথায়?
মিশরে ফেরাউনের কাছে বন্দি। তো উনি শোয়েব আলাইহিস সালামের কন্যাকে নিয়ে সফরে বের হয়ে গেছেন। এই ক্ষেত্রে একটা মাসালা, সেটা হলো সফর ইসলামে বৈধ। আপনি বিদেশ যাবেন, আপনি আল্লাহর রাস্তায় বের হবেন, জিহাদেও যাবেন, সবখানে সফর বৈধ। তবে সফরে স্ত্রীকে নিয়ে যাওয়া, সফরে স্ত্রীদেরকে নিয়ে যাওয়া। আল্লাহ রসুল যে কটা সফরে বের হয়েছেন সবগুলো সফরেই স্ত্রীদেরকে কী করছেন? নিয়ে গেছেন। তো উনি স্ত্রীকে নিয়ে বের হয়েছেন, স্ত্রী গর্ভবতী, বাচ্চা প্রসব করবে। তো হাঁটতে 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 একটা জায়গায় রাত হয়ে গেছে, একটা পাহাড়ের উপত্যকায় রাত হয়ে গেছে, রাত কাটানো শুরু। এমন সময় রাত যখন গভীর হয়েছে তখন স্ত্রীর প্রসব বেদনা উঠছে। এমন একটা পরিবেশ যে আশপাশে কোনো ধাত্রীও নেই যে বাচ্চা প্রসব করতে পারবে। তো আগের যুগে বাচ্চা প্রসব হওয়ার সময় আগুনের প্রয়োজন হতো। এখনও অনেক জায়গায় গ্রামগঞ্জে বাচ্চা প্রসবের সময় কিন্তু আগুন খুঁজে, আগুনের প্রয়োজন হয়, কি কোনো দরকার থাকতে পারে। তো মুসা আলাইহিস সালাম এই রাতের অন্ধকারে কোথায় আগুন পাবেন? উনি দেখলেন যে পাহাড় থেকে অনেক দূরে একটা ছোট্ট একটা আলো জ্বলতেছে। তখনও কিন্তু লাইট আবিষ্কার হয়নি। লাইট আবিষ্কার হয়েছে এই হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে। লাইট কিন্তু আগে ছিল না, আগে আগুনই ছিল, কোনো বাল্ব কোনো লাইট কিছু ছিল না। উনি আলো দেখে বুঝছেন যে এটা কি আগুন, কারণ ওই যুগে তো কী ছিল না, লাইট ছিল না। তো উনি বিবিকে বললেন যে তুমি এখানে অপেক্ষা করো, ইন্নি আনাস্তু ইদরা নারন, তিনি একটা আগুনের গোলা দেখলেন। ফাকাল আলী আহলিহিম কুসু ইন্নি আনাস্তু নারল্লা আল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা, তুমি এখানে অপেক্ষা করো, আমি একটা আগুনের গোলা দেখছি, সেখান থেকে কিছু আগুন নিয়ে আসতে পারবো, অথবা আমি কোনো না কোনো একটা রাস্তা খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। ওখানে আলো জ্বলছে মানে ওখানে কেউ না কেউ আছে, কেউ না কেউ আমাকে সহযোগিতা করবে, অথবা আমি আগুনটা নিয়ে আসলে আমি নিজেই কাজগুলা করতে পারবো। ফালাম্মা আতাহা নৌদিয়া ইয়া মূসা, মুসা আলাইহিস সালাম আসছেন আগুন নিতে। হঠাৎ করে দেখে একটা গগন বিদারী আওয়াজ চতুর্দিক থেকে একসাথে উচ্চারিত হয়েছে, ইয়া মূসা, একটা ভয়ঙ্কর শব্দ, হে মূসা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে এরকম একটা আওয়াজ। এই মনে করেন গাড়ির হর্নটা বাজছে, আমরা সবাই বুঝছি এটা মেন রোডে, এদিক থেকে একটা আওয়াজ আসলে আমরা বুঝবো যে ডান দিকে, পিছন থেকে আওয়াজ আসলে আমরা বুঝবো যে পিছন দিকে। কিন্তু মুসা আলাইহিস সালামকে যে ডাকছে, একে তো হচ্ছে রাত, দ্বিতীয় হচ্ছে উনি পেরেশানিগ্রস্ত, তৃতীয় আওয়াজটা চতুর্দিক থেকে একসাথে উচ্চারিত হয়েছে, ভয়ঙ্কর একটা কণ্ঠ, আল্লাহ তাআলার নিজের কণ্ঠ, ইয়া মুসা, একটা মোটা বড় গলায় ডাক দিস, হে মুসা। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নি আনা রব্বুক, আমি তোমার রব, আমি তোমার খোদা। মুসা আলাইহিস সালাম রবকে আগে থেকেই চিনতেন, কারণ 30 বছর পর্যন্ত ফেরাউনের ঘরেই লালিত পালিত করছে। তো বিবেক দিয়ে খাটাইলেই তো বোঝা যায় যে এখানে আমাকে আনছেও বা কে, আর এখানে আমাকে লালন পালন করলেও বা কে। মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে এলহামটা ঢাললেও বা কে। উনি ছোটো থেকেই আল্লাহকে চিনতেন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে যে কোনো মানুষ জন্মের পর থেকে জঙ্গলে বসবাস করে, জীবনে কোনো দিন কোনো হুজুর, কোনো ইমাম, কোনো খতিব, কোনো দাওয়াত তাবলীগের কাজ, কোনো ইসলামের কাজ তার কাছে পৌঁছায় নাই, তারপরেও ওই মানুষটার উপরে ইসলাম ধর্ম গ্রহণ করা, আল্লাহর উপরে ঈমান আনা ওয়াজিব। কেন? বলে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা বিবেক দিছে, সেই বিবেক দিয়ে চিন্তা করলেই বুঝতে পারবে যে এই পৃথিবীর পালনেওয়ালা একজন আছে, তিনি কে? আল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আনা রব্বুক, আমি তোমার রব, ফাখলা না আলাইক, তোমার জুতা দুটোটা খোলো, তোমার জুতা দুটোটা খোলো। কেন? ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি একটা পবিত্র উপত্যকায় আসছো। পবিত্র উপত্যকা কেন? মুসা আলাইহিস সালাম যে আগুনটা দেখছেন ওটা মূলত আগুন ছিল না, ওটা কী ছিল? আল্লাহ তাআলার নূর ছিল। আর আল্লাহর নূর তো যেখানে সেখানে যাবে না, আল্লাহর নূর যেখানে আসছে ওই জায়গাটাও কি? পবিত্র। এই জন্য আল্লাহ বলছেন তুমি কি করো? জুতা খোলো। ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করছি। ফাসতামি লিমা ইউহা, গভীর মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে কি বলি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সব নবীরাই এসে এটারই দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, সুতরাং কার ইবাদত করবা? আমারই ইবাদত করবা। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করবা আমার স্মরণে। এখন মুসা আলাইহিস সালাম ওই যুগের একটা টেন্ডেন্সি ছিল, সবাই হাতে কী থাকতো? লাঠি থাকতো। ইসলামের শুরু যুগেও এই টেন্ডেন্সিটা ছিল, সবার কাছে কী থাকতো? অস্ত্র থাকতো সবার কাছে। এই যে মেহরাব বলে না, মেহরাব মানে কি? মেহরাব শব্দের অর্থ কী? যুদ্ধের অস্ত্র রাখার জায়গাকে মেহরাব বলে। ইসলামের শুরু যুগে সবাই যখন নামাজে দাঁড়াইতো, সাহাবিরা সবাই তাদের অস্ত্রগুলো মেহরাবের ভিতরে রাখতো, এই জন্য এটার নাম দিয়েছে কি? মেহরাব। তো
তো মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহ তাআলা বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ কি জানে না? জানে। যাই না, আল্লাহ তাআলা প্রশ্ন করছে। অনেক সময় দেখবেন টিচাররা জানার পরেও প্রশ্ন করে, দেখে যে আপনি কী উত্তর দেন। আমার একটা ঘটনা ঘটছে, শুনছেন না? আমার কিছুদিন আগে গুম করা হয়েছিল। তো প্রশাসনের ডিএসবির লোকেরা আসছিলেন, গোয়েন্দা সংস্থার। ওনারা এসে আমার থেকে সাক্ষাৎকার নিয়েছেন। আজকেও একজন এখানে নামাজ পড়ছে, এই দ্বিতীয় কাতারে নামাজ পড়ে চলে গেছেন, খেয়াল করছেন নি? তো ওনারা আবার আমার মুসল্লি, আমার ভক্ত। আমার একজন বললেন যে হুজুর আপনাকে একটা কথা বলি, আপনি প্রশাসনের কাছে মুখ খুলেন না। আপনার কী হয়েছে না হয়েছে, আপনি যদি নিজের সেফটি চান, নিরাপত্তা চান, তাহলে আপনি প্রশাসনের কাছে কী করেন না, মুখ খুলেন না। আমি বললাম যে কেন? প্রশাসন তো আমাকে নিরাপত্তা দিবে। তারপর উনি আমার বিস্তারিত ঘটনা বলছেন যে আসলে আপনারে গুম করছে প্রশাসনই। ওই বাঁধ নির্মাণ নিয়ে কাজ করছিলাম, আমাদের যে বাঁধটা ফেনীর বর্ডারে বাঁধ, এটা নিয়ে কাজ করছি, সাংবাদিক সম্মেলন করছি, ওখানে মাহফিল একটা করছি, ফেনীর প্রশাসনকে চাপে রাখছি, সব কিছু মিলে প্রশাসনই আপনার কাজটা করছে। এখন প্রশাসন আপনার কাছে কেন আসে জানেন? বড় ভাই মারছে, ছোটো ভাই আইসা দেখে আপনি মুখ খুলেন কিনা। বড় ভাইয়ে মারছে, ছোটো ভাই এসে কি দেখে আপনি মুখ খুলেন কিনা। তো এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা প্রশ্ন করছে, দেখে যে মুসা আসলে কি বলে। আর মুসা আলাইহিস সালাম এক চান্সের সুযোগ পাইয়া, প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাইলে, হ্যাঁ কত কথা যে মানুষ বলে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালামের উত্তর কী হওয়া উচিত ছিল? লাঠি। শেষ, আর কোনো কথার দরকার ছিল না। তিনি বলেন কলা হিয়া আসয়, এটা আমার লাঠি। শুধু লাঠি না, এটা কার লাঠি? এটা আমার লাঠি। কারে বলতেছে? আল্লাহরে বলতেছে। যেই মুসা নিজেও আল্লাহর, সেই মুসা আল্লাহর সামনে দাঁড়ায় কি বলে? এটা আমার লাঠি। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তাবলিগের যিনি প্রবীণ মুরব্বী ছিলেন, আবৃত্তির মধ্যে আসছে ওনার জীবনীতে। আসলে ওনাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে যে চমকাইছেন, এমনি এমনি চমকান নাই। উনি শুধু একদিন বাড়িতে আইসা বলছিলেন যে আমার বালিশ, আমরা বলি না আমার রুম, আমার বালিশ, এটা স্বাভাবিক, এটা আমাদের সমাজে এটা দোষণীয় না, এটা অহংকারও না। আমার টুপি, আমার জিনিস, আমি বলি এটা আমার। তো উনি শুধু বলছেন যে আমার বালিশ। ওনার বাবার পায়ের মধ্যে কাঠের খররম ছিল, আগে কাঠের জুতা পরতো, কাঠের খররম বলে। এটা দিয়ে মাথার মধ্যে এই পরিমাণ মারছে যে উনি অজ্ঞান হয়ে গেছে। ওনার হুঁশ আসার পরে আবার মারছেন যে বলো বালিশ কি তোমার? তো বলছে না, বালিশ আমার না। অথচ এটা কি কোনো দোষ? কোনো দোষ না। কিন্তু এমনভাবে ছোট থেকে ওনাদেরকে শিখাইছেন, এমনভাবে গইরা উঠছেন যে আজকে পৃথিবীর সবাই এক নামে চিনে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহকে এক নামে পুরো পৃথিবীর সবাই চিনে। এমনি এমনি না, এই ছোট থেকে এইভাবে উঠেছেন। আবৃত্তি একটা বই আছে, আত্মার বেদি ও প্রতিকার, বইগুলা পড়বেন। তো মুসা আলাইহিস সালাম নিজেও কার? আল্লাহর। উনি কার সামনে দাঁড়ায় বলতেছে? আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে কি এটা আমার লাঠি। তো আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ায় বলেন আমার লাঠি, আল্লাহ আপনাকে সংশোধন করবেন না, আপনাকে আল্লাহ গণেনি না। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নবী, তো উনি ভুল করছে, এই জন্য ওনাকে কী করবেন? আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। সুফিয়ান সাউরি নাম শুনছেন? সুফিয়ান সাউরি, সাউর মানে গাদা। তো উনি মক্কার ভিতরে এক কিতাবে আসছে, মক্কায় একটা মহিলার দিকে তাকাইছে। মক্কায় যাই আমরা তাকাই না, কত মহিলা ওখানে বেপর্দা তাকাইতেছি, কিচ্ছু হয় না, কিছু হয় না। অথচ আল্লাহ বলছেন ওমাই ইউরিদ ফিহি বি ইলহাদিম বিদুলমিন নুজিকহু মিন আযাবিন আলিম। পৃথিবীর অন্য জায়গায় গুনাহ করো সেটা ভিন্ন, কিন্তু কাবার চত্বরে এসে যদি গুনাহ নিয়ত করো, তোমার আমি ওখানে কিন্তু শক্ত কঠিন শাস্তির মধ্যে তোমাকে গ্রেফতার করব। তা আমরা তো গুনাহ করি, হ্যাঁ। মক্কার হেরেমের ভিতরে তওয়াফ করা অবস্থায় মেয়েদেরকে দেখতেছে, কই আমাদের তো কিছু হয় না। কিন্তু এক বুজুর্গ তাকাইছে এক মহিলার দিকে, কাবা শরীফের ভিতর থেকে একটা হাত বাইরে দিছে একটা চটকানা। এই কী করতেছস? এই সাউর কী করতেছ? মসজিদে ঢুকছে বাম পা দিয়া। মসজিদে কোন পা দিয়া ঢুকতে হয়? ডান পা দিয়া। আমরা ভুলে বাম পা দিয়া ঢুকি না, কই আমাদের কি কিছু হয়েছে? কিন্তু সুফিয়ান সাউরি মসজিদে বাম পা দিয়া ঢুকার সাথে সাথে আল্লাহ ডাক দিছে, এই সাউর, এই গাদা কি করলি? কেন? উনি আল্লাহর বন্ধু, ওনাকে আল্লাহ তাআলা নিজ হাতে পরিচালনা করতেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পরিচালনা করছেন। আমি আর আপনি তো ওই জায়গা পর্যন্ত যাইতেই পারি নাই। আল্লাহ আমাদেরকে গণেই না, কাফের মুশরিকরাও খাওয়াইতেছে, আমাদেরকেও খাওয়ায়। নাইলে আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমরা আসলে কি খাবার খাওয়ার উপযুক্ত? আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকার উপযুক্ত না। ওই যে আল্লাহ তাআলা রহমান, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন আমার লাঠি, শুধু এতটুকু বললেও যথেষ্ট। উনি এবার আরেকটু আকবাইরা আতাওয়াক্কা ও আলাইহা, এই লাঠি দিয়ে আমি কি করি জানেন? মানে আল্লাহ জানে না, উনি আল্লাহরে জানাইতেছে। কয় যে এই লাঠি দিয়ে আমি ভর দিই, এই লাঠি দিয়ে আমি কি করি? ভর দিই। আরও কি করি জানেন? ও আহুস্য বিহা আলা গনামি,
আমি এটা দিয়ে মনে করেন ছাগল পালিত, এই ছাগলের জন্য গাছের পাতা পারি। আচ্ছা, আপনি তো আল্লাহ, আপনার সাথে তো বেশি কথা কওয়া যাব না, তবে আপনারে বইলা রাখি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠির আরও অনেক অনেক কাজ আছে। কারে বলতেছে? আল্লাহরে বলছে। আল্লাহ বলে আচ্ছা তাই নাকি? মানে মনে করেন যে আপনি এই মোবাইলটা যে বানাইছে, যে আবিষ্কার করছে মোবাইলটা, তার সামনে আমি বলতেছি মোবাইলটার মধ্যে কী কী আছে জানো? মোবাইলটার মধ্যে এটা আছে, ওইটা আছে। আচ্ছা, তুমি তো অনেক বড় ব্যস্ত মানুষ, তোমাকে এত কথা বলার সময় নেই, তবে মোবাইলটা আরও অনেক অনেক কাজ দেয়। কারে বলতেছি? যে এই মোবাইলটা বানাইছে, এই মোবাইলে সব কিছু জানে, তার সামনে এই কথা বলাটা এটা হাস্যকর না? তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে এইটা আমার লাঠি, এটার মালিকানা কিন্তু কেউ না, এটা আমারই লাঠি। আবার এই লাঠির উপর আমি ভর দিই, এই লাঠি এত শক্ত, মানে ভাঙে না। আবার এই লাঠির এত এত গুণ যে এই লাঠি দিয়ে আমি কি পারি? গাছের পাতা পারি। ও আল্লাহ, আপনি তো অনেক বড় রব, আপনি তো অনেক ব্যস্ত, আপনার তো অনেক সময়ের তো অনেক দাম। সংক্ষেপে বলি, এই লাঠির আরও অনেক অনেক কী আছে? উপকারিতা আছে। আল্লাহ বলে যে আসলেই উপকারিতা আছে, তবে মুসা তুমি নিজেও জানো না যে এই লাঠির কী কী উপকারিতা আছে। কী উপকারিতা? এতগুলো কথা বলার পরে আল্লাহ বললেন ঠিক আছে, কলা আলকিহা ইয়া মুসা, মুসা লাঠিটার তো অনেক উপকার, দেখি লাঠিটা ফালাও তো, লাঠিটা ছেড়ে দাও। ফাল কহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা ছাড়তে দেরি মুসা আলাইহিস সালাম দেখে যে লাঠিটা একটা সাপ হইয়া দিছে দৌড়। এবার সাপ দিছে দৌড় একদিকে, মুসা আলাইহিস সালাম দৌড় দিছে আরেকদিকে। ওখানে তো দিন না, ওখানে কি রাত। ওই যে আল্লাহর নূরের আলোতে হালকা একটু কী হয়েছে? আলো হয়েছে। এতক্ষণ মুসা বলে এটা আমার লাঠি, এটা দিয়ে আমি ভর দিই, এটার এত এত শক্তি, এটার এত এত কাজ। আল্লাহ বলে যে আলকিহা ইয়া মুসা, ঠিক আছে মুসা মানলাম লাঠির অনেক কাজ, লাঠিটি একটু ফালাও, এটা যেহেতু শক্ত এটা ভাঙবে না, একটু ফালাও। ফাল কহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, খালি সাপ, মরা সাপ না, সাপ হয়ে সাপ এটা দৌড়াদৌড়ি শুরু করছে। এখন এতক্ষণ এটা আসলে আমার লাঠি, আমি ভর দিই, আমি এটা দিয়ে পাতা পারি, এইটার অনেক অনেক কাজ। এখন সাপ দিছে একদিকে, মুসা আলাইহিস সালাম গেছে আরেকদিকে। আল্লাহ বলে মুসা দাঁড়াও, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুকা সিরাতাকাল উলা, মুসা সাপটাকে ধরো। মুসা আলাইহিস সালাম সাপ কেমনে ধরবো? একে তো রাতের বেলা। এখন মুসা আলাইহিস সালাম বুঝছে যে আমি আসলে কী করে ফেলছি, কথা একটু বেশি বলে ফেলছি। এখন মুসা আলাইহিস সালাম মনে ভিতরে ভয়, আল্লাহ জানে এই সাপটা ধরতে যাবো আর আল্লাহ মনে রাগ হয়েছে এই সাপটা আমার কী করবে, এটা ছোবল মেরে দিব। মুসা আলাইহিস সালাম ভয় পেতেছে, কয় যে কলা খুঁজা মুসা এটাকে ধরো। মুসা আলাইহিস সালাম ধরে না, আবার একটু আগেও বাড়ে, কারণ আল্লাহ তাআলা আদেশ করছে, আদেশ না মানলে আবার সমস্যা। আগে বাড়ে, এক কদম আগে বাড়ে, দুই কদম পিছায়, এক কদম আগায়, দুই কদম পিছায়। আল্লাহ বলেন যে লা তাখাফ, মুসা ভয় পেও না, ধরো। ধরলে কী হবে? সানুঈদুকা সিরাতাকাল উলা, সাপটা ধরবার সাথে সাথে আমি লাঠি বানায় দেবো। কে বলছে? আল্লাহ বলছে। মুসা আলাইহিস সালাম এক সেকেন্ডও দেরি করে নাই, সাথে সাথে লেজে হাত দিয়েছে, এটা লাঠি হয়ে গেছে। কারণ আল্লাহ বলছে সাপকে ধরবো, আমি কি বানায় দিব? লাঠি বানায় দিব। ধরার সাথে সাথেই লাঠি হয়ে গেছে। তাফসীরি কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম এখানে বেয়াদবি করে নাই আল্লাহর সাথে। মূলত আল্লাহকে সমস্ত মন্ত্রী মিনিস্টারদের মন্ত্রী, সমস্ত ক্ষমতাসীনদের ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব যার হাতে, তিনি কে? আল্লাহ। সামান্য আমরা একজন মন্ত্রী মিনিস্টার একটু নামাজ পড়তে আসলে একটু সুযোগ পাইলে কত কথা একসাথে বলে ফেলি, করি না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, আগ্রহ উদ্দীপনায় উনি মানে হুঁশ হারায় ফেলছেন। বেহুশ হয়ে উনি মানে কি বলবেন না বলবেন, মানে আল্লাহর সাথে কথা বলতে তো ভালো লাগতেছে যে আমি সবচেয়ে পাওয়ারফুল লোকের সাথে কী করতেছি? কথা বলতেছি। তো উনি একটু কথা বেশি বলছেন, আসলে এটা বেয়াদবি না, এটা মূলত ওনার আগ্রহ থেকে, আল্লাহর সাথে একটু বেশি কথা বলার আগ্রহ ছিল, এই জন্য বলছেন। এরপর আল্লাহ ওনারে যেহেতু লাঠি নিয়ে ওনার একটু আমার এই আমিত্ব মানি হচ্ছে অহংকার, এই আমার শব্দটার মধ্যে কি আছে? অহংকার আছে। তো যেহেতু একটু অহংকার দেখাইছে, আল্লাহ তাআলা ওনার অহংকারটা একদম সেকেন্ডের মধ্যে কী করে দিছে? ধুলিসাৎ করে দিয়েছে। এবার উনি একদম সুফি দরবেশ, শেষ, লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ যা বলবে তা। তা আল্লাহ বললেন ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান নুখরা, মুসা তোমার ডান হাতটা বাম হাতের বগলের নিচে ঢুকাও। ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার ডান হাতকে তুমি বাম হাতের বগলের নিচে ঢুকাও। তাখরুজ, এরপরে বের করো, বাইদা মিন গায়রি সু, দেখবা তোমার হাতের মধ্যে একটা নূর চমকাইতেছে। তো অনেকে মনে করতে পারে এটা রোগ, শ্বেত রোগ। আল্লাহ বলেন যে মিন গায়রি সু, এটা কোনো খারাপ রোগ না। আয়াতান উখরা, এটা তোমাকে আরেকটা নিদর্শন দিলাম, মোজেজা দিলাম। এক নম্বর মোজেজা কী দিয়েছেন? লাঠি ছাড়লে কী হয়ে যায়? সাপ হয়ে যায়। দ্বিতীয় নম্বর মোজেজা দিয়েছেন, ডান হাত বাম বগলে ঢুকাইলে ডান হাতের মধ্যে একটা কী আসে? আলো আসে। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যাতে তুমি আমার এই নিদর্শন, বড় বড় নিদর্শনগুলো দেখাইতে পারো, আমি যেন তোমাকে আমার নিদর্শনগুলো দেখাইতে পারি।
এরপর আল্লাহ তাআলা লাঠি দিলেন, হাত ঝুঁকাইলে হাতের মধ্যে আলো আলো ছড়ায় যায়, দুইটা মুজিজা দিলেন। দিছে মানে কি, এখন উনি কি নবী, নবুয়ত পেয়ে গেছে, আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ এই জিনিসগুলো দেখাইছে, নবুয়ত পেয়ে গেছে। এরপর আল্লাহ বললেন ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও এবার ফেরাউনের কাছে যাও। যেই ফেরাউনের ভয়ে 10 বছর পর্যন্ত শুআয়ব আলাইহিস সালামের কাছে লুকাইছিলেন, আল্লাহ এখন কি কয়, কার কাছে যাও, ফেরাউনের কাছে যাও। আমাদেরকে অনেকে বলে যে হুজুর আপনারা প্রশাসনের বিরুদ্ধে লাগেন কেন, আপনারা এই মেম্বার চেয়ারম্যান লইয়া কথা কইবেন, আপনারা দৈরেই প্রধানমন্ত্রী নিয়ে কথা কন, দৈরেই মন্ত্রী মিনিস্টাররা নিয়ে কথা কন, দৈরেই সংসদ সদস্যদের নিয়ে কথা বলেন। দেখেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কার কাছে পাঠাইছে, কার কাছে, ফেরাউনের বাচ্চা। এটা কি মুসা কি, এই ফেরাউন কি শুধু মিশরের বাচ্চা না, পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা আল্লাহ তাআলা 4 জনকে দিয়েছিলেন, 2 জন মুসলমান 2 জন বিধর্মী। মুসলমান 2 জনের মধ্যে একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। দ্বিতীয় নাম্বার ছিলেন যুলকরনাইন আলাইহিস সালাম, যিনি ওই যে প্রাচীর, কিয়ামতের যে 15টা নিদর্শন ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে আলাদা করার যে প্রাচীর ঢালছেন, শীষ ঢালা প্রাচীর, ওইটা যিনি করছেন ওনার নামই হচ্ছে কি যুলকরনাইন। কেউ কেউ বলছে ওনার নাম যেহেতু কোরআন শরীফের মধ্যে আসছে তাহলে উনি নবী ছিলেন। আর 2 জনকে ক্ষমতা দিয়েছেন যারা মুসলমান ছিল না, একজন হচ্ছে বখতে নাসর, আরেকজন হচ্ছে কি নমরুদ। তবে কেউ কেউ ফেরাউনের কথা বলছেন, কারণ ফেরাউন কি দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা। মুসা আলাইহিস সালামকে বলতেছে তুমি জনসাধারণ কেন, আগে ওরে ঠিক করো, ও যদি ঠিক হয়ে যায় সবাই ঠিক হয়ে যাব। এই জন্য হুজুররা প্রধানমন্ত্রী নিয়ে কথা কয়, হুজুররা সংসদ নিয়ে কথা বলে, কেন, সংসদ ঠিক হয়ে গেলে তৃণমূল কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কথা বুঝছেন নি? আল্লাহ মুসা আলাইহিস সালামকে তো বলতে পারতেন যাও ফেরাউনের যে সমস্ত মন্ত্রী মিনিস্টাররা আছে এদেরকে দাওয়াত দাও, আল্লাহ সরাসরি বলছেন ইযহাবি ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যাও। এখন মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে কি আছে, জড়তা, মুখে কি জড়তা। তো এখন জড়তা নিয়ে তো দাওয়াতের কাজ করা যায় না। তো উনি বললেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ আপনি আমার বক্ষকে চওড়া করে দেন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার বিষয়গুলোকে আমার জন্য সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের মধ্যে তুতলানো আছে জড়তা, আপনি এটাকে খুলে দেন, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথাগুলোকে বুঝে। এই জায়গা থেকে মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের সমাজের অনেকের তোতলানি আছে না, অনেকের বাচ্চাদের মধ্যে কী আছে, তোতলানি আছে। মুফাসসিররা বলেন কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই দোয়াটা যদি বারবার পড়ে আল্লাহ তাআলা তার মুখের জড়তাকে খুলে দিবেন। এবং আমরা দেখছিও, এখানে একটা ছেলে আছে আনোয়ার, আপনারা চিনবেন, আকবরের ভাই আনোয়ার, হ্যাঁ চিনছেন নি? আনোয়ার এখন তোতলায় কিনা জানি না, এখনও তোতলায় কথায়। আনোয়ার আমাদের সাথে হেফজখানায় পড়ছে, আমরা একদম চাক্ষুষ দেখছি হুজুর ওর এই আমলটা করে ও কোরআন শরীফ তেলাওয়াত করতে যে কোনো জড়তা থাকতো না আনোয়ারের, কিন্তু কথা বলতে গেলে খুব জড়তা ছিল তখন, এখন আছে কিনা জানি না। আমাদের সাথে হেফজ পড়ছে, ও হাফেজ। তো হুজুর ওর এই আমলটা করাইছে, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরও দেখছি, ঢাকাতেও দেখছি এই আমল করছে, একদম বাস্তবিক সুস্থ হয়ে গেছে। ওই হুজুরের কাছে যায় তাবিজ লাগায় দিব, গলায় পানি পরা দিবে, এগুলো কিচ্ছু না। কোরআনের আমলটা নেন, কোরআন যেটা দিছে এটা দিয়ে দেন, সাথে সাথে কাজ করবে। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিযুদ বিহি আজরি, আল্লাহ দাওয়াতের কাজটা আমি একলা করতে কষ্ট হয়ে যাব, আবার আমার মুখে কি আছে, জড়তা আছে, আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সঙ্গী বানায় দেন। কাকে বানাবেন আল্লাহ? হারুনকে বানাইলে ভালো হবে, হারুন আমার দুধ ভাই, হারুন আমার কি ভাই, দুধ ভাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামকেও কি বানায় দিলেন, নবী বানায় দিলেন। এবার দোনোজন কেছে, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, যাও তুমি আর তোমার ভাই দোনোজন যাও, আমার নিদর্শনগুলোকে মানুষের কাছে নিয়ে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার আলোচনা করার ক্ষেত্রে তোমরা কি করো না, কোনো কিছু লুকায়ও না, গোপন করো না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, যাই কি করবা? এই যে আমাদের একটা ভুল, আমরা দাওয়াতে যাই গরম উগ্র, এটা করে ফেলবো, এটা করে, নামাজ না পড়লে এখানে সবগুলারই করে ফেলাম, জাকাত না দিলেই করে ফেলবো না। ফেরাউনের কাছে পাঠাই দিয়েছে কাকে? মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে এমন রাগী নবী যে ওনার রাগ উঠলে ওনার পশমগুলা শরীরের কাপড় ছিদ্র করে বাইরে বেরিয়ে যেত, ওনার মাথার চুলগুলা দাঁড়ায় যেত, এরকম রাগী।
আর সবচেয়ে অবাধ্য ফেরাউনের চাইতে বড় নাফরমান পাপিষ্ট পৃথিবীতে কেউ আছে? আসেও নাই, আসবেও না। এত বড় নাফরমানের কাছে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে মুসা আলাইহিস সালামের মতো জালিলুল কদর নবীকে। আল্লাহ বলতেছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লা ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ওখানে যায় নরম হয়ে কথা বলবা। দাওয়াত কীভাবে দিতে হবে? নরম। একজন দোকানে ঢুকে আপনি কইলেন আপনি কিসের মুসলমান, নামাজ পড়েন, আপনার মুসলমান কইছে কি আপনি তো কাফের। তো ও তো নামাজ পড়বো না, কবো যে আমি যেহেতু কাফের। বনি ইসরাইলের এক লোক 99টা মার্ডার করছে, মার্ডার করে এক হুজুরের কাছে গেছে, যায় কয় যে হুজুর মার্ডার করছি 99টা, আমার কি আল্লাহ মাফ করবো? আল্লাহর কি আর খাই দেয়া কাম নাই, তোরে মাফ করবো। ওই হুজুরে কি কয়, আল্লাহর খাই দেওয়ার কাম নাই, তোর মতো নাফরমানরে আল্লাহ বুঝে মাফ করবো, তোর জীবনে আল্লাহ মাফ করবো না। তো ওই বেটা কয় যে আল্লাহ যেহেতু আমার মাফ করবো না, তো 99টা হয়েছে, আরেকটা বাদ রইল কি লেগে, ওরে দিয়ে 100টা পুরো করে লেছে। আরেকজন বুজুর্গের কাছে গেছে, ওই বুজুর্গ কয় যে 100 নাম্বার যেটারে মারছস ওটার কারণেই আল্লাহ তাআলা তোরে মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো কি হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আমি আরেকজনকে কীভাবে বলি আল্লাহ তোরে মাফ করবো না? এই 99টা মানুষকে কে বানাইছে? আল্লাহ বানাইছে, আল্লাহ মালিক। আল্লাহ যদি মাফ করে আপনি আর আমি কে? তারপরে এবার তার মরণ চলে আসছে। মরণ আসার পরে সে তওবা করতে যেতেছিল, তো মরণ চলে আসছে। এখন জাহান্নামের ফেরেশতারা এসে তারা জাহান্নামের দিকে টানতেছে, আর জান্নাতের ফেরেশতারা এসে জান্নাতের দিকে টানতেছে। ফেরেশতারা সবাই আল্লাহর দরবারে আপিল করলো যে আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা বলে আল্লাহ সে সারা জীবন গুনাহ করছে, এখনও তওবা করতে যায়নি, তওবা করে নেই, তওবা করতে যাইতেছে মাত্র, এখনও তওবা করে নেই। আর জান্নাতের ফেরেশতারা বলে আল্লাহ সে সারা জীবন গুনাহ করলো, এখন কিন্তু গুনার দিকে যাইতেছে না, এখন কোন দিকে যাইতেছে? তওবা করতে যাইতেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল যায় দেখো গুনাহ থেকে, যেখান থেকে গুনাহ করে আসছে ওই জমিনটা বেশি কাছে না যেইখানে তওবা করতে যাইতেছে ওই জমিনটা বেশি কাছে? বাস্তবিক অর্থে যেখানে তওবা করতে যাইতেছিল ওটা ছিল দূরে, আর যেখান থেকে গুনাহ করে আসছে ওটা ছিল কাছে। কিন্তু আল্লাহ তাআলা জমিনকে বললেন তুমি ওই জায়গা দিয়ে কাছে হয়ে যাও, এই জায়গা দিয়ে দূরে হয়ে যাও। আল্লাহ নিজেও চায় বান্দাকে মাফ করার, আল্লাহ নিজেও বাহানা তালাশ করেন। এটা হাদিসের মধ্যে আসছে এই ঘটনা। এই জন্য কখনও কী হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। ফেরাউনের কাছে আল্লাহ তাআলা পাঠাইছে, পাঠায় কি বলে, মুসা ওখানে যে আবার গরম দেখাও না, তুমি গরম, তবে ওখানে যে কি বলবা, নরম। ওখানে কথা বলতে হবে কীভাবে, নরম। আল্লাহ রসুল মক্কির জীবনীতে কী করছে, মারছে, মারার পরে কইছে ভাই তুমি কি হাতে ব্যথা পাইছ? নরম। দাওয়াতের কাজ কী করতে হবে, নরম করতে। হ্যাঁ, এরপরে মদিনাতে এসে ইসলাম কায়েম হয়ে গেছে। তারপরে যে রাসূল বলছে আমার মনে চায় যেগুলো নামাজ ছেড়ে দে, জামাতের সাথে নামাজ ছেড়ে দে, এগুলো ঘর বাড়ি জ্বালায় দে। একই নবী মক্কায় কি বললেন, ভাই তুমি যে আমাকে মারছো ব্যথা পাইছ? একই নবী মক্কায় বললেন যে মেসওয়াক করা সুন্নত, মদিনায় যায় বললেন যে হাতে তরবারি নেওয়া সুন্নত। একই নবী মক্কায় বললেন যে টুপি পরে নামাজ পড়া সুন্নত, মদিনায় যায় বললেন যে লোহার বর্ম পইরা যুদ্ধ করা সুন্নত। তাহলে প্রেক্ষাপট ভিন্ন আছে। তো জিহাদ আগে না, জিহাদের আগে কি, দাওয়াত। প্রথমে কি, দাওয়াত। কেউ যদি দাওয়াত গ্রহণ না করে তার সাথে হচ্ছে চুক্তি, যে তুমি যদি আল্লাহর দিন না মানো তাহলে আমার এই জমিনে থাকতে হলে আমাকে ট্যাক্স জিজিয়ে দিয়ে থাকতে হবে। চুক্তিও মানে নাই, তারপরে যে হচ্ছে জিহাদ। প্রথমে জিহাদ না, প্রথমে কি, দাওয়াত। আর দাওয়াত কীভাবে দিতে হবে, নরম ভাষায়, নরমভাবে কথা বললে একজন একটা কথা রিসিভ করবে। আর যদি অ্যাগ্রেসিভ হয়ে বলেন আপনার কর্মচারীও কথা নিবে না, আপনার চোখের সামনে কাজ করবে আপনারা দেখানোর জন্য, আপনি যাইবেন আপনারা তো গালাগালি করবে, ওই কাজটা আরও কী করবে, বিগড়িয়ে দিবে। আর যদি কর্মচারীকে সুন্দরভাবে বলেন, ও 2-4টা ভুল থাকতে পারে। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের 10 বছর খেদমত করছে। আনাস ইবনে মালিক বলে যে আল্লাহ রসুল 10 বছরের ভিতরে জীবনে কোনো দিন আমাকে বলে নাই যে আনাস এই কাজটা কেন করছো আর এই কাজটা কেন করো নাই। 10 বছরের খাদেম ছিলেন। সাহাবায়ে কেরাম মনে করতেন যে হজরত আনাস মনে হয় আল্লাহ রসুলের আত্মীয় স্বজন, এই পরিমাণ বাসায় আসা যাওয়া করে, অথচ জীবনে রাসূল তাকে কী করে নেই, ধমক দেয় নেই। আর আমরা তো বাস বিয়ে করার পরে বউরে মনে করি কি কর্মচারী, সকাল বিকাল টর্চারিং যা আছে। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। ইতিকাফের সাথীরা দোয়া করবেন, মহল্লার জন্য দোয়া করবেন, নাম ধরে ধরে দোয়া করবেন। মহল্লার প্রত্যেকটা মানুষের লিস্টি নেবেন, সাদার লিস্টি আছে না, এই লিস্টি ধরে ধরে নাম ধরে ধরে দোয়া করবেন। আপনাদের দোয়া কবুল, আপনারা বৈশা বৈশা দোয়া করবেন, করবেন নি? আর আমার নাম হচ্ছে আনাস, আমার নাম বেশি করে দোয়া করবেন, করবেন নি? আল্লাহ।